আপনাদের সবাইকে স্বাগতম আজকের নতুন ব্লগে। আজকের যাত্রায় আমরা ঘুরে দেব মৌলিবাজার লরেল হিলস পার্ক, দেওরাচড়া চা বাগান, প্রেমনগর চা বাগান। তাহলে চলুন আজকের ব্লগটা শুরু করি। শুধু শুধু বলবো যদি ভিডিওটা নয়নদা পোস্ট করে তো বলবো আর কি, যদি না করে তো কোনো কাছে জমা থাকবে। বললাম যদি মনে থাকে তাইলে এই চেহারাটা মনে রাখো, সেইটুকুই আর কি। প্রথমে দাদারা ওয়েলকাম। আজকে দাদার সাথে আস্থাটা দিন আমরা ভ্রমণ হবে। দাদা কেমন আছেন? ভালো দাদা। অনেক সময় ধরে অপেক্ষা করে। হ্যাঁ আরে না, সমস্যা না, হ্যাঁ অপেক্ষা তো অনেক সুবিধা আছে। মৌলিবাজার সদর উপজেলায় সোনাপুর এলাকায় অবস্থিত এই পার্কটি। মৌলিবাজার সরকারি কলেজ থেকে মাত্র 1.5 কিলোমিটার পূর্ব দিকে কালেঙ্গা রোডে অবস্থিত এই পার্কটি। প্রতিজনের প্রবেশ মূল্য 60 টাকা। আসলে এখন আমরা ভিতরে প্রবেশ করছি। এখানে জনপ্রতি 60 টাকা করে। ঠিক আছে, হ্যাঁ জনপ্রতি 60 টাকা করে। আসলে ভিতরে কি আছে আজকে আমি আপনাদের সাথে এটা ভাগ করতে চলেছি। প্রথমে একটা খুব সুন্দর কিন্তু নাগরদোলা দেখতে দিয়ে পার্কে প্রবেশ করতেই চোখে পড়লো আকর্ষণীয় নগরদোলা। পাহাড়ি পরিবেশে নির্মিত কৃত্রিম ঝর্ণা এবং চারিদিকে ছড়িয়ে থাকা সবুজের সমারোহ। কয়েক একর জায়গা জুড়ে বিস্তৃত এই পার্কে মনোরম প্রকৃতি পরিবেশে যে কারো মনকে প্রশান্ত করে তুলবে। শিশু কিশোরদের আনন্দের জন্য রয়েছে বিভিন্ন ধরনের রাইড, বিনোদন ব্যবস্থা যা তাদের সময়কে আরো উপভোগ করে তোলে। প্রাকৃতিক সন্নিবেশে ঘুরে বেড়ানো, ছবি তোলা এবং পরিবারের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটানোর জন্য এই পার্কটি সত্যি অসাধারণ। পার্কে আমরা সময় পার করলাম। আসলে পার্কটা দেখতে কিন্তু একটু অন্যরকম। আমরা এখন এই পার্ক থেকে বিদায় নিচ্ছি। এখন আমার উদ্দেশ্য হচ্ছে দেওরাচড়া চা বাগান। হ্যাঁ, এখন আমরা দেখতে চলেছি দেওরাচড়া চা বাগান। আপনারা আজকের ব্লগের সাথে দেখুন। আজকে আমরা দেখতে চলেছি দেওরাচড়া চা বাগান। ওয়েলকাম টু দেওরাচড়া টি স্টেট। হ্যাঁ, এখন আমি বর্তমানে অবস্থান করছি দেওরাচড়া চা বাগানে। এইখান থেকে দেওরাচড়া চা বাগানের প্রবেশ পথ শুরু হয় আর কি। এখানে আসার পর আমরা ইমনদার কাছ থেকে এই বাগানের একটা যে মহল্লা, এই মহল্লার নাম শুনেছি এবং এই নামটা খুব ইন্টারেস্টিং। নামটা কি দাদা? বেমারি টিলা। হ্যাঁ, এই যে ঠিক আমার সামনে দেখা যায় টিলাটা, এটা হচ্ছে বেমারি টিলা। আরও বদ্ধভূমি আছে। আচ্ছা, বদ্ধভূমি আছে। আর আমরা বিস্তারিত নিয়ে আসছি আপনাদের সাথে। এটি হচ্ছে বদ্ধভূমি দেওরাচড়া চা বাগানের। ওইখানে একটা শহীদ মিনার রয়েছে এবং একটি মাঠ এবং একটা গ্রামীণ পরিবেশ। এই রাস্তাটা সেরা। রাস্তায় চলতে চলতে এক বড় দাদার সঙ্গে আমাদের দেখা হলো। তিনি সাইকেলে করে যাচ্ছিলেন। আমাদের দেখে বললেন, নয়ন এসো আমার সাইকেলে। কথা বলতে বলতে তিনি জানালেন তিনি আমার প্রত্যেকটা ভিডিও দেখেন এবং আমার ভিডিওগুলো তার কাছে খুব ভালো লাগে। একজন দর্শকের মুখে এমন প্রশংসা সত্যি অনেক ভালো লাগলো। এভাবেই গল্প আর আড্ডার মধ্যে দিয়ে আমরা গন্তব্যে পৌঁছে গেলাম। এরপর দাদার সঙ্গে আন্তরিকভাবে বিদায় বিনিময় করে আমরা আবার আমাদের পরবর্তী যাত্রায় পথে এগিয়ে চললাম। আর হয়ে আসার পর আমরা এটা হচ্ছে নতুন টিলা। হ্যাঁ, এটা নতুন টিলা। আসলে এই বাগানে কতটা টিলা রয়েছে? এই একটা বাসা, নতুন টিলার বাসা, বাবুর বাসা। যাই হোক, আমরা সামনে এগোচ্ছি এই পথ ধরে। আসলে আমরা ইমন ভাইয়ের কাছ থেকে একটা বিষয় জানতে পারলাম। এই দেওরাচড়া চা বাগানে সবচেয়ে বেশি রিকমন এবং উরাং সম্প্রদায়ের মানুষ বেশি। প্রত্যেকটা টিলাতেই উরাং এবং রিকমন রয়েছে বলে আমাদের ইমন ভাই জানিয়েছে। আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করছি। ইতিমধ্যেই আমরা দেওরাচড়া চা বাগানের শারদীয় দুর্গা মন্দির। এটি হচ্ছে দেওরাচড়া চা বাগানের শারদীয় দুর্গা মন্দির। মন্দিরটা দেখতে ঠিক একবারে অন্যরকম, একবারে একটু ডিফারেন্ট আকারে আর কি মন্দিরটা। আর আমার সামনে রয়েছে নাট মন্দির। এটি হচ্ছে নাট মন্দির। নাট মন্দির দেখতে ঠিক এরকম। আর বর্তমানে আমি অবস্থান করছি দেওরাচড়া চা বাগানের রাজধানীতে। হ্যাঁ, এটি হচ্ছে দেওরাচড়া চা বাগানের রাজধানীর এরিয়া, মানে বাজারের এরিয়া, মেইন বাজারের এরিয়া। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রেমনগর চা বাগান। সম্মানিত বন্ধুগণ, বর্তমানে আমি অবস্থান করছি প্রেমনগর চা বাগানে। প্রেমনগর চা বাগান হচ্ছে ন্যাশনাল টি কোম্পানির একটি চা বাগান। এই দেখুন, এখানে হচ্ছে অফিস এবং ফ্যাক্টরি। অফিস এবং ফ্যাক্টরির সামনে আমি বর্তমানে অবস্থান করছি প্রেমনগর চা বাগানের শারদীয় দুর্গা মন্দির।
এটা হচ্ছে শারদীয় দুর্গা মন্দির, এটা হচ্ছে শিব মন্দির। শিব মন্দিরটা দেখতে ঠিক এরকম, এবং এটি হচ্ছে দুর্গা মন্দির। এটি হচ্ছে গ্রাম থান মনে সম্ভবত, আর এটি হচ্ছে নাথ মন্দির। আর সামনে রয়েছে প্রেমনগর চা বাগানের বাজার। ওয়াও, অবশেষে আমরা ইমনদার কাছে এসে পৌঁছতে পারলাম। এখন ইমনদা কিছু দুঃখ সুখের কথা কইব আর কি। না না, আমি আপনাকে কিছু দেখা শুধু শুধু বলবো, যদি ভিডিওটা নয়নদা পোস্ট করে তো বলবো আর কি, যদি না করে তো কোনো কাছে জমা থাকবে। বললাম যদি মনে থাকে তাইলে এই চেহারাটা মনে রাখো, সেইটুকুই আর কি। খুব বিষাদের মধ্য দিয়ে যাচ্ছি। যারা জানে অনেক দিন, লাস্ট 22শে মে ভিডিও পোস্ট করা 40-45 দিন নাই। খুব একটা সাসপেনশনের, আমার আইডি সাসপেন্ডেড হয়ে যাওয়ার কারণে আমার পেজের কোনো পোর্টফোলিও দেওয়া নাই, কোনো অ্যাক্সেসও দেওয়া নাই। এজন্য আর কি কয়েকটা দিন ভোগান্তির মধ্যে আছি। জানি কিনা ব্যাক দিবে কিনা, বাকিটা আর নতুন পেজ খুলবো কিনা সেটাও আমি কিছু জানি না। বাকিটা সব কপালের উপর ছেড়ে দিছি। ভালো থাকবেন সবাই। হঠাৎ আমরা ইমনদার পেজটা সাসপেন্ড, আইডি সাসপেন্ড, পেজের সমস্যা না, দাদার পার্সোনাল আইডিটা সাসপেন্ড হঠাৎ। এর কারণে দাদার ভিডিও রেগুলার আপলোড করতে পারছে না। প্রায় আজকে 45 না 46 দিন। আজকের ভ্রমণে আমরা কয়েকটি সুন্দর ও আকর্ষণীয় স্থান ঘুরে দেখলাম। সেই পচলার কিছু স্মরণীয় মুহূর্ত আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরেছি, সত্যি খুব আনন্দিত আমি। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা এবং সমর্থনে আমাকে নতুন নতুন জায়গা ঘুরে দেখার আরও সুন্দর কন্টেন্ট তৈরি করার অনুপ্রেরণা দিই। সবাইকে আন্তরিক ধন্যবাদ। খুব শীঘ্রই নতুন কোনো ভ্রমণ, নতুন গল্প এবং নতুন অভিজ্ঞতা নিয়ে আবার হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সাথেই থাকবেন।